হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে আরাশকে স্কুলে দিয়ে বিশেষ একটা কারণে বাসায় চলে এসেছিলাম। এখনও ছুটি হয়ে গিয়েছে, তাই মেহেরিশকে বাসায় রেখে ওকে আমি আনতে যাচ্ছি। বাহিরে প্রচণ্ড গরম ছিল, রোদে বের হলেই মনে হচ্ছিল হাত মুখ কেমন ঝলসে যাচ্ছে। বাট এর ভিতরেও আমি কোনো রিক্সা পাচ্ছিলাম না তেমন, তাই কিছু দূর হেঁটে গিয়ে একটা রিক্সা পেলাম। খুব কাছাকাছি হওয়ার কারণে সবসময় সব রিক্সা যেতে চায় না। আমি স্কুলে পৌঁছানোর আগেই স্কুল ছুটি হয়ে গিয়েছে। আজকে একটা কারণে একটু লেট হয়েছে বাসা থেকে আসতে। আর অনেক বাচ্চারাই চলে গিয়েছে ছুটির পর, দুই একটা বাচ্চা আছে যাদের গার্ডিয়ানরা একটু লেট করে এসেছে, তারা আছে। তাছাড়া সব বাচ্চারাই চলে গিয়েছে। বাট আরাশোনা তো এখন বাহানা করছে বাসায় যাবে না। ওর তো প্রতিদিনের যেটা কাজ, স্কুল ছুটির পর খেলা করা, ও এখন সেই খেলা করার বাহানা করছে। ওকে আমি বললাম যে চলো, বাসায় একটা সারপ্রাইজ আছে। আর এদিকে মেহেরিশকেও রেখে এসেছি। বাট স্কুল ছুটির পর খেলা করা যেন প্রতিটা বাচ্চারই একটা অভ্যাস হয়ে গিয়েছে। এখন কিছুই করার নাই। ও বলছে মাম্মাম ঠিক আছে, আমি জাস্ট অল্প একটু খেলা করব, তারপর বাসায় চলে যাব। আসলে আমি প্রতিদিন ওকে অনেকক্ষণ খেলতে বলি, প্রতিদিন ছুটি হওয়ার পরেই। কিন্তু আজ আমার একটু তাড়া আছে, যেহেতু মেহেরিশকে বাসায় রেখে এসেছি। মেহেরিশ আবার কান্নাকাটি করবে। তো খেলা শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায়। আরাশকে বললাম তোমার জন্য বাসায় আরও সুন্দর একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি চলো। তো আরাশ এদিকে অনেক এক্সাইটেড ছিল যে মাম্মাম কি সারপ্রাইজ বলো। আসলে বাচ্চারা সারপ্রাইজ পেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি বললাম চলো বাসায় যেয়েই দেখবে। আর এই প্যাকেটে দেখেন কতগুলো পানি তাল। আসলে এই পানি তালগুলো কিন্তু ঢাকা থেকে কেনা না, এগুলো খুলনা থেকে এসেছে। আর খুলনা থেকে কে নিয়ে এসেছে তা একটু পরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভাইয়াও একদিনের জন্য একটু বাড়িতে গিয়েছিল, সেও কাল এসেছে। সেও কাল আসার সময় এখান থেকে আমার শ্বশুর বাড়ি থেকে ডিম নিয়ে এসেছে, গাছের লেবু নিয়ে এসেছে। আর এটা কলা কিন্তু আমার বাবার বাড়ির কলা। আর এখানে আমার ননদদের গাছের ছবেদা, আর শ্বশুরের আর ননদের গাছের জামরুল, এখনও তেমন বড় হয়নি। আর এটা হচ্ছে আমাদের খুলনার বাজারের তাল। এটা কিন্তু আমার বাবার বাড়ির গাছের তাল না, কারণ আমার বাবার বাড়িতে কোনো তাল গাছ নেই। এখানে গতকাল আমার শ্বশুর বাড়ির যে জিনিসগুলো সেগুলো এনেছে আপনাদের ভাইয়া। আর আজকে তাল এবং আমার বাবার বাড়ির যে জিনিসগুলো, আমার আম্মু আমার জন্য আরও দুধ পাঠিয়েছে, তারপর মাংস পাঠিয়েছে, সেইগুলো নিয়ে এসেছে আমার ভাই। আরাশোনার সেই সারপ্রাইজটা ছিল আরাশোনার মামা। সে তো মামাকে পেয়ে মহা খুশি। বিকালে দুই মামা ভাগ্নে বেড়াতে যে অনেক জিনিস কিনে এনেছে, মামা ওকে অনেক কিছু কিনে দিয়েছে, ও তো অনেক খুশি। তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে। আসার সময় সে একটা আস্ত আনারস এনেছে, আর সাথে এনেছে আনারস মাখা। এভাবে কাসুন্দি দিয়ে আনারস মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, ওখানে আনারস মাখা রেখে আমি এখানে চলে এলাম কিছু বেগুনি ভাজার জন্য। আজকে সন্ধ্যার নাস্তা আমি আর আগে রেডি করে রাখিনি, যেহেতু বেগুনি বানাতে চাচ্ছিলাম সন্ধ্যার নাস্তায়। তাই বেগুনি যদি ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে না। আপনাদের ভাইয়া অফিস থেকে আসা পর্যন্ত আমি ওয়েট করছিলাম, আসলেই গরম গরম ভেজে দিব। সব কিছু কিন্তু ঠান্ডা ভালো লাগে না, আর আমার কাছে বেগুনি পেঁয়াজও তো ঠান্ডা একেবারেই ভালো লাগে না। চপ জাতীয় জিনিসগুলো আমার সবসময় গরমই ভালো লাগে। আর এই যে আমার ইফতারি ভাজা কড়াইটাতেই আমি ভেজে নিচ্ছি। আর এরকম একটা তেলতেলে ভাজা পোড়ার কড়াই কিন্তু প্রত্যেকের বাসায় থাকে। আর এরকম কড়াইতে ভাজার যে কি শান্তি! আমি কিন্তু বিগত কয়েক বছরের ইফতারি বা যে কোনো ভাজা পোড়া হলে এই কড়াইটাতেই করি। এই কড়াইটাতে ভাজা পোড়া করলে আমার এত ভালো লাগে, লেগে যায় না। বিশেষ করে মাছ ভাজি করতে গেলে একেবারেই লেগে যায় না। আমি জানি না এই কড়াইকে কার অঞ্চলে কি বলে, বাট আমাদের অঞ্চলে কিন্তু বলা হয় তেলাইনে কড়াই, মানে তেলতেলে কড়াই। এদিকে আমার নাস্তা সব রেডি হয়ে গিয়েছে। আর এখানে বেগুনির সাথে আমি কিছু মরিচের চপ বানিয়ে নিয়েছি। মরিচগুলো একেবারে জালি ছিল, তাই তেমন কোনো ঝাল ছিল না। এক কামড় বেগুনি আর এক কামড় মরিচ খেতে এত মজা লাগছিল। মরিচের চপ কিন্তু আমার অনেক পছন্দ, শুধু বেগুনির সাথে না, যে কোনো চপের সাথে মরিচের চপ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। বেগুনি খাওয়া শেষ করে আমরা সবাই তাল খাচ্ছিলাম। এই তালের কিন্তু একটা প্রবলেম আছে, যদি আমরা তাল কিনে 2-3 দিন ঘরে রেখে দিই তাহলে কিন্তু সেই তাল শক্ত হয়ে যায়, তখন আর তাল খাওয়া যায় না। আর আমার শক্ত তাল খেতে একদমই ভালো লাগে না, নরম তালই সবসময় ভালো লাগে। এদিকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে, আমি বাজারগুলো সব তুলে রাখছিলাম। আর আমাদের পরিবারে কিন্তু আমরা ছাড়াও আরও একটা ফ্যামিলি আছে, আর এগুলো হচ্ছে তাদের খাবার। শুধু তো আমাদের খাবারের কথা চিন্তা করলে হবে না, তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। আমার চ্যানেলে তাদের অনেক পুরাতন একটা ভিডিও আছে, বাট তাদের আপডেট আমি কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করব। তাদেরকেও আমি সেভাবে সময় দিতে পারছি না, যেহেতু দুই বাচ্চাকে নিয়ে নিজেই অনেক ব্যস্ত থাকি, তাই তাদেরকে আর ওইভাবে সময় দিতে পারছি না। যাই হোক, সবকিছু গুছিয়ে রেখে রাতের খাবার রেডি করছি, যেহেতু খাবারের সময় হয়ে গিয়েছে। আর আমার মোটামুটি টেবিলে সব খাবার রেডি করা হয়ে গিয়েছে, এখন সবাই জাস্ট খেতে বসবো। আজকে রাতের খাবারের মেনুতে রয়েছে খাসির মাংস আলু দিয়ে ভুনা। এই খাসির মাংসটা কিন্তু আমার মামাতো ভাইয়ের ছেলের আকিকার মাংস। আমার মামা আমার আম্মুর কাছে দিয়েছিল, আর আমার আম্মু আজকে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।